যেমন আপনারা যদি সমুদ্রে দেখেন প্রচুর ঢেউ হচ্ছে, বিলিয়ন ট্রিলিয়ন মাছ উৎপাদন হচ্ছে। আপনার বিল বাওয়ার হাওরে নদ নদী খাল বিলে যদি দেখেন সেখানে পানির সবসময় একটা রেস হচ্ছে, তরঙ্গ হচ্ছে, গতি হচ্ছে। সেইটা কিন্তু আমাদের ওই নির্যাসটা কিন্তু আমাদেরকে কৃত্রিমভাবে আমাদের এই বাণিজ্যিক চাষে কিন্তু আমাদেরকে এটা তৈরি করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারেটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এয়ারেটর ছাড়া মাছ চাষ করা সম্ভব কি না। এয়ারেটর ছাড়া কখনো মাছ চাষ করা সম্ভব বর্তমান সময়ে না। কেননা আমরা অনেকভাবে অনেক কিছুর মধ্যে দিয়ে অবলোকন করে দেখেছি বাংলাদেশে যে চাষিরা আমরা এখন লাভজনক এবং আমরা ব্যবসায়িক ভিত্তিক যে মাছ চাষগুলো করতেছি সেইখানে অবশ্যই আমাদের পুকুরের পানির যে স্বাস্থ্যগুলো, আমাদের পুকুরের পানিতে যে প্যারামিটারগুলো আছে, যেমন আমাদের অ্যামোনিয়া থাকা দরকার 0, সেটা 2 হয়ে যাচ্ছে, মাছ সব ফ্লাই করবে। আমাদের টক্সিসিটি হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, আমাদের যে স্যালিনিটি, অ্যালকালিনিটি, দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, হার্ডনেস, পিএইচ যেটা অম্লত্ব ক্ষরত্ব, এগুলো কিন্তু পানির একটি উপাদানিক প্যারামিটার, যেগুলোকে আমরা কিন্তু মাপক যন্ত্রের মধ্যে দিয়ে ঠিক রেখেও আমরা কখনো এটার তারতম্য পরিবর্তন করার জন্য আমাদের কাছে এমন কোনো অন্তরায় এটা এমন কোনো টুলস নাই যেটা দিয়ে আমাদের তাৎক্ষণিক এটাকে আমরা রিকভার করব। তাতে করে কি হয়, আমাদের পুকুরের পানিতে সানরাইজ টু সানসেট, সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত ফটোসিনথেটিকের মধ্যে দিয়ে প্রকৃতির যে নিম্ন আকর্ষণ যে যে বায়ুচাপ, সেই চাপের মধ্যে দিয়ে পানির যে আন্তঃআণবিক ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু অক্সিজেন স্তরে স্তরে দ্রবীভূত হয়। কিন্তু এইখানে যদি আমাদের এই প্যারামিটারগুলো উল্টে যায়, যেমন অ্যামোনিয়া যদি বেড়ে যায়, আমাদের যদি কোনো কারণে NH2 3 হয়, আমাদের যদি কোনো কারণে স্যালিনিটি বা অম্লত্ব খারত্ব বেড়ে যায় বা কমে যায়, এগুলো বিভিন্ন তারতম্যের কারণে পানির হার্ডনেস যদি বেড়ে যায়, আমাদের বিভিন্ন কারণে কিন্তু আমাদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কম হলেই আমাদের আস্তে 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 আমাদের যে জৈবিক অজৈবিক পচন ক্রিয়া, আমাদের যে প্ল্যাঙ্কটন মরে পড়া, আমাদের যে মাছের যে পায়খানাগুলো সেগুলো পরে আমাদের মাটিতে যে অ্যামোনিয়াম প্রোটিন হয়ে যাওয়া এবং পানিতে আগুনের মতো গরম হয়ে যাওয়া, যে পানিতে মাছ বসবাস করবে তার আবাসনে যদি সেই প্রতিক্রিয়া হয়, আমাদের যদি একটা রুমের মধ্যে যদি আমরা খোলামেলা প্রকৃতিতে এরকম যদি হই, তাহলে আমরা যেমন ছুটে দৌড় মারবো, মাছও কিন্তু মাঝে মাঝে এই যে একটা বিক্রিয়াকরণ আবহাওয়া বা একটা প্রতিক্রিয়া তার আবাসনে ঘটতে থাকে, তখন কিন্তু মাছটা যোগায় ওঠার পরেই মাছ নিয়মিত ভাসতে থাকে। মাছের গায়ে বিভিন্ন ফাঙ্গাল চলে আসে, ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে এবং পরজীবী ব্যাকটেরিয়া আক্রান্ত করে। সেগুলো কিন্তু কন্ট্রোল করার জন্য আমাদের কাছে এমন কোনো টুলস নাই যে সেইটা দিয়ে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। যার কারণে আমাদের পুকুরে যদি আমরা এয়ারেশন করি, যেটা হলো প্রকৃতির যেটা ইকোসিস্টেম, যেমন আপনারা যদি সমুদ্রে দেখেন প্রচুর ঢেউ হচ্ছে, বিলিয়ন ট্রিলিয়ন মাছ উৎপাদন হচ্ছে। আপনার বিল বাওয়ার হাওরে নদ নদী খাল বিলে যদি দেখেন সেখানে পানির সবসময় একটা রেস হচ্ছে, তরঙ্গ হচ্ছে, গতি হচ্ছে। সেইটা কিন্তু আমাদের ওই নির্যাসটা কিন্তু আমাদেরকে কৃত্রিমভাবে আমাদের এই বাণিজ্যিক চাষে কিন্তু আমাদেরকে এটা তৈরি করতে হবে। এখন এয়ারেশন আমাদের কত ধরনের হতে পারে। এয়ারেশন কিন্তু একটা নৌকা চালায় যাওয়া, এটাও একটা এয়ারেশন হতে পারে। আমাদের কিন্তু ড্রাম ঝাঁকানো, এটাও একটা এয়ারেশন হতে পারে। আমাদের অনেক উঁচু থেকে পানি ফেলা, এটাও একটা এয়ারেশন হতে পারে। আমাদের কিন্তু 10 জন লোক প্রতিদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা সাঁতার কাটা, এটাও কিন্তু একটা এয়ারেশন হতে পারে। আমাদের পুকুরের পানিতে আমরা বিভিন্নভাবে চারিদিকে পাতিল দিয়ে যদি আমরা ঝাঁকিয়ে ঢেউ করে 1 ঘন্টা 2 ঘন্টা, এটাও একটা এয়ারেশন হতে পারে। কিন্তু আসলে এগুলো করা এখন আমাদের যে সময়ের যে সংকীর্ণতা, আমরা যে ব্যস্ততম অবস্থায় সবাই আছি, আমাদের যে লেবার কস্টিং, আমাদের নিয়মতান্ত্রিকভাবে এই সমস্ত করা সম্ভব নয়। যার কারণে কিন্তু আমরা যান্ত্রিকায়নের যে কৃষিযন্ত্রের যে যান্ত্রিকায়ন যে চাষ যোগ্যতা এখন এসেছে, সেটা কিন্তু শুধু
সকল ধরনের কৃষিতে এসেছে, মাছ চাষে না। তো মাছ চাষে কিন্তু অনেক পরে এসেছে এবং আমরা যে মেশিনগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু অনেক মানসম্পন্ন এবং অনেক ভার্জিন ক্যাটাগরির, চায়নার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানি, যেটা আমেরিকান প্রযুক্তিতে চায়নাতে তৈরি হয়, সেই মেশিনগুলোই কিন্তু আমরা বাংলাদেশে একমাত্র পরিবেশক। আমাদের মেশিনের গায়ে ফিশ কিংয়ের লোগো থাকবে, সিল থাকবে এবং আমাদের আফটার 1 ইয়ার সিল গ্যারান্টি। 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা পরিবর্তন করে দিই। ইতিপূর্বে আমাদের বাংলাদেশের অনেক এলাকাতেই কিন্তু এটার নজির আমরা সৃষ্টি করতে পেরেছি। আপনারা যারা এই সমস্যাগুলোকে সমাধান, ইতিপূর্বে আমি সারা বাংলাদেশের অনেক উপজেলাতে কিন্তু এগুলা সমাধান করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামান্তরে কিন্তু আমি এরেশন দিয়েছি, কিন্তু সেটা স্বল্প পরিসরে হয়ে পৌঁছেছে। আগামীতে যেনারা করতে চান, যেনাদের কারেন্ট নাই, সেটার ব্যবস্থা আমাদের কাছে কারেন্টবিহীন শ্যালো দিয়ে চালানোর জন্য আছে এবং যেনাদের কারেন্ট আছে তেনাদের তো আর সমস্যাই নেই। আপনারা দয়া করে এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম সেগুলোর একমাত্র সমাধান হলো আমাদের কৃষি যন্ত্রের, আমাদের যে মাছ চাষের যে যন্ত্রিকায়ন আমরা নিয়ে এসেছি, যেটা এয়ারেটর, এই এয়ারেটর বায়ুযন্ত্রের মধ্যে দিয়েই আমরা কিন্তু এই প্রবলেমগুলো সুইচ টিপার মধ্যে দিয়েই সমাধান করতে পারবো। এবং আমি বিশ্বাস করি আগামীর মাছ চাষে আপনারা মিশ্র চাষ করেন, তেলাপিয়া চাষ করেন আর পাঙ্গাস করেন, যার যেটা ইচ্ছা আপনারা করতে পারবেন। কিন্তু আমি যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র অধ্যায় হলো আমাদের এই এয়ারেশন মেশিনগুলো পুকুরে একটি করে হলো সেট আপ করা। এটা হলো আমাদের সময়ের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনাদের পাশে আছি, আগামীতে আমরা আপনাদের পাশে থাকব এবং যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেওয়ার প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।